ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে ইন্টিগ্রেশনের যে এরিয়ার যে প্রবলেমগুলো ওই প্রবলেমগুলো সলভ করব। যে এরিয়া রিলেটেড প্রবলেমগুলো সলভ করার যে এগুলো হচ্ছে আউট অফ বুক প্রবলেম, এবং বইয়ের বাইরের এই প্রবলেমগুলো যদি তুমি ভালোভাবে সলভ করতে শিখো তাহলে আমার বিশ্বাস যে তুমি ইন্টিগ্রেশনের এরিয়ার যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। বইয়ের প্রবলেমগুলো খুবই সহজ, খুবই ইজি, তাই আমি কিছু টাফ প্রবলেম এবং কিছু কনসেপচুয়াল প্রবলেম নিয়ে এসেছি যে প্রবলেমগুলো তোমার সলভ করা উচিত, যেগুলো তুমি যদি শিখতে পারো তাহলে তোমার অনেক কাজে দিবে। ওকে, তাহলে প্রবলেমগুলো সলভ করার আগে এই স্টেপগুলো আগে শিখে নাও। যে এগুলাই হচ্ছে স্টেপগুলো যদি শিখতে অ্যাপ্লাই করে আমরা প্রবলেমগুলো সলভ করব। এখন দেখো, তাহলে কথা না বলে শুরু করে দেই। আমাদের ফার্স্ট যে প্রবলেম সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের প্রথম প্রবলেম। এই প্রবলেমটা দেখো, যে দুইটা ফাংশন দেওয়া আছে, একটা হচ্ছে y ইকুয়াল টু রুট এক্স, y ইকুয়াল টু রুট এক্স, এবং আরেকটা হচ্ছে 2y মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। ওকে, এই দুইটার যে মধ্যবর্তী যে এরিয়া, যে প্রথম চতুর্ভাগের যে মধ্যবর্তী এরিয়া, এই এরিয়াটা বের করতে বলেছে। আচ্ছা, এখন দেখো, এই প্রবলেমটা সলভ করার আগে ফাংশনটার গ্রাফ কিরকম হবে আগে গ্রাফ আঁকতে হবে। এটা গ্রাফ কিরকম হবে সেটা দেখি। y ইকুয়াল টু রুট এক্স, এটাকে যদি স্কোয়ার করি তাহলে আসে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, যেটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ, এবং এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 1। এই পরাবৃত্তের সমীকরণটা যদি আমি আঁকি, তাহলে পরাবৃত্তের গ্রাফটা যদি আঁকি তাহলে সেটা হচ্ছে এরকম। তো এটা যদি এরকম একটা গ্রাফ হয় তাহলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, পরাবৃত্তের গ্রাফ। বাট এখানে এই ফাংশনটা দেখবে যে এখানে এটা হচ্ছে পজিটিভ ওয়াই এক্সিস, এখানে হচ্ছে নিচে হচ্ছে নেগেটিভ ওয়াই এক্সিস। ওকে, তাহলে ওয়াই স্কোয়ার ইকাল টু এক্স, এখানে ওয়াই এর মান পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে। ওকে, কিন্তু এই ফাংশনটা যে ফাংশন থেকে যে জন্মস্থানটা দেখো, এই ফাংশনটা যেখান থেকে আসছে, এই ফাংশনে এক্স এর মান অলওয়েজ পজিটিভ হতে হবে, এবং এক্স এর মান যদি অলওয়েজ পজিটিভ হয় তাহলে ওয়াই এর মান অলওয়েজ পজিটিভই হবে। ওয়াই এর মান নেগেটিভ হতে পারে না। ওকে, তাহলে এই ফাংশনটা যদি, এই ফাংশনটা একটা পরাবৃত্ত, ঠিক আছে, এবং এই ফাংশনে, তাহলে এই ফাংশনের যদি গ্রাফটা প্লট করতে চাই তাহলে নেগেটিভ ওয়াই এক্সিসের দিকে যে পোর্শনটা, এই পোর্শনটা নেওয়া যাবে না। তাহলে সিম্পলি এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে পোর্শনটা সেটাই হচ্ছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে পোর্শনটা সেটাই হচ্ছে y ইকুয়াল টু রুট এক্স এর কাজ। ওকে, তাহলে y এর মান সবসময় পজিটিভ এবং x এর মানও সবসময় পজিটিভ। এখন দেখো আরেকটা বিষয় আমি বলি। সাপোজ y ইকুয়াল টু এক্স স্কোয়ার এবং y স্কোয়ার ইকুয়াল টু এক্স, এই দুইটা যদি গ্রাফ প্লট করি, যদি বলে যে যদি এটার ক্ষেত্রফল যদি বের করতে বলে তাহলে কিভাবে আসবে y dx। সাপোজ একটা লিমিট দেওয়া আছে 0 থেকে a, তাহলে এটা আসবে এক্স স্কোয়ার dx 0 থেকে a। ওকে, এখন
এক্স স্কোয়ার এই গ্রাফটা দেখতে হবে এরকম। এখন এই গ্রাফটা এক্স এর যে পজিটিভ এক্স এক্সিসের সাথে যে ক্ষেত্রফলটা তৈরি করে এটা হচ্ছে এক্স এর, এটা হচ্ছে এক্স এক্সিস এবং এক্স এক্সিসের সাথে এটা হচ্ছে লিমিট হচ্ছে 0 থেকে এ, এবং 0 থেকে এ পর্যন্ত যে ক্ষেত্রফলটা ফর্ম করে ওই ক্ষেত্রফলটাই হচ্ছে এটা। ওকে, আবার y স্কোয়ার ইকুয়াল টু এক্স, এটা যদি ক্ষেত্রফল বের করতে যাই তাহলে সেটা হবে এরকম, সেটা হচ্ছে y ইকুয়াল টু রুট এক্স, সেটা হচ্ছে এরকম। তাহলে এটা যদি ক্ষেত্রফল বের করতে চাই সাপোজ 0 থেকে a, সেটা হবে রুট এক্স ডিএক্স। তাহলে এটা দিয়ে বোঝায় যে এক্স এক্সিসের সাথে যে ক্ষেত্রফলটা তৈরি করেছে এক্স এক্সিসের সাথে এই ক্ষেত্রফলটা বোঝায়, এই ক্ষেত্রফলকে বোঝায়। এখন এই দুইটা গ্রাফকে যদি একসাথে করি, এখন প্রবলেম হচ্ছে যদি ওয়াই স্কোয়ার ইকাল টু এক্স এবং ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার এই দুইটার যদি কমন এরিয়াটা যদি বের করি, কমন এরিয়াটা হবে তাহলে প্রথমে যদি এই গ্রাফটার জন্য বের করি সেকেন্ড যে ইকুয়েশন, সেটা হবে এই দিকে। ওকে, এটা পজিটিভ এক্স এক্সিসের সাথে যে ক্ষেত্রফলটা তৈরি করে সেটা হচ্ছে 0 থেকে এ, সেটা হচ্ছে এই পর্যন্ত 0 থেকে এ পজিটিভ এক্স এক্সিস সাথে এই ক্ষেত্রফলটা তৈরি করে যা লাল কার্ভটা, এবং সবুজ যে কার্ভ সেটা যদি ক্ষেত্রফলটা বের করি, সেটা যদি গ্রাফটা ড্র করি সেটা হবে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত। এখন এটা এক্স এক্সিসের সাথে একটা অঞ্চল একটা ক্ষেত্রফল তৈরি করে। ওকে, তাহলে দেখো ভালো করে দেখো, লাল অংশটা এবং সবুজ অংশটা একটা অংশ একটা জায়গায় ওভারল্যাপ করেছে। তাহলে সবুজ অংশটা যদি এক্স এক্সিসের সাথে এবং লাল অংশটা এক্স এক্সিসের সাথে একটা জায়গায় ওভারল্যাপ করে, তাহলে এই জায়গাটা হচ্ছে ওভারল্যাপ এরিয়া। এখানে এটাকে বলতে পারি এই অঞ্চলটা হচ্ছে ওভারল্যাপ, ওভারল্যাপ অঞ্চল। এই অঞ্চলটাই হচ্ছে আমার বাউন্ডেড এরিয়া, এই অঞ্চলটা হচ্ছে বাউন্ডেড এরিয়া। ওভারল্যাপ এরিয়াটা বাদ দিলে যে অঞ্চলটা থাকে সেটা হচ্ছে বাউন্ডেড এরিয়া। এখন এই বাউন্ডেড এরিয়াটার ক্ষেত্রফলই বের করতে হবে। ওকে, এখন সাপোজ মনে করো যে লাল অংশের যে ক্ষেত্রফল, লাল যে কার্ভ সেটা হচ্ছে a ইকুয়াল টু a1 হচ্ছে y dx। ওকে, এটা হচ্ছে লাল অংশের ক্ষেত্রফল। আবার সবুজ অংশের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে রুট এক্স ডিএক্স। ওকে, এটা হচ্ছে এ ওয়ান এর ক্ষেত্রফল এবং এটা হচ্ছে এ টু এর ক্ষেত্রফল। এখন এ ওয়ান থেকে যদি এ টু বাদ দিই তাহলে আমার যে
কমন যে বাউন্ডেড যে এরিয়া, ওই এরিয়াটা বের হয়ে যাবে। এটা হচ্ছে A1 মাইনাস A2। এই এরিয়াটাই হচ্ছে আমার বাউন্ডেড এরিয়া। ওকে, তাহলে এই বাউন্ডেড এরিয়াটা বের করতে হবে। বাউন্ডেড এরিয়াটা কিভাবে বের করা যায়? আগে ওভারল্যাপ এরিয়াটা বাদ, যদি ওভারল্যাপ এরিয়াটা চিহ্নিত করতে হবে। ওভারল্যাপ এরিয়াটা যদি চিহ্নিত করার পরে যে এরিয়াটা ওভারল্যাপ হবে না, তাহলে ওই এরিয়াটাই হবে বাউন্ডেড এরিয়া। এখানে আমি যদি এই গ্রাফ থেকে যদি বের করতে চাই, তাহলে এই যে মার্ক করা এরিয়াটাই হচ্ছে ওভারল্যাপ এরিয়া। ওকে, এখন এই ফাংশনটা, এখন আমি এই ফাংশনটা একটু কার্ভটা ড্র করতে চাই। সাপোজ প্রশ্নে বলা আছে এই দুইটা ফাংশন, একটা প্যারাবোলা এবং একটা সরল রেখা। এটা হচ্ছে একটা সরল রেখা। এটা হচ্ছে 2y মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, যেটা হচ্ছে y ইকুয়াল টু এক্স মাইনাস 3 অথবা y ইকুয়াল টু হাফ এক্স মাইনাস 3/2। ওকে, এটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c আকৃতির একটা সরলরেখা। যে সরলরেখায় c এর মান হচ্ছে -3/2, m হচ্ছে হাফ। m হচ্ছে, তাহলে m যদি পজিটিভ হয়, পজিটিভ m দিয়ে বোঝায়, সেটা গ্রাফটা হবে ঊর্ধ্বমুখী। c যদি নেগেটিভ হয়, সেটা যদি বোঝায় গ্রাফটা y অ্যাক্সিস কে কাট করবে, নেগেটিভ y অ্যাক্সিস কে কাট করবে। তাহলে এই গ্রাফটা দেখতে কিরকম হবে? গ্রাফটা দেখতে দেখো, y equal to মাইনাস হাফ এক্স মাইনাস 3/2। এই গ্রাফটা দেখতে হবে, এই গ্রাফে যদি y এর মান যদি 0 বসাই, তাহলে x অ্যাক্সিস কে কাট করবে। আচ্ছা, y এর মান যদি 0 বসাই, তাহলে কি আসে? x এর মান 3। ওকে, তাহলে x অ্যাক্সিস কে কাট করবে 3 বিন্দুতে, এবং গ্রাফটা এখানে নেগেটিভ y অ্যাক্সিস কে কাট করবে -3/2 বিন্দুতে। এখন গ্রাফটা দেখতে হবে এরকম। ওকে, গ্রাফটা দেখতে হবে এরকম, যে নেগেটিভ x অ্যাক্সিস কে কাট করেছে -3/2 বিন্দুতে, এবং x y অ্যাক্সিস কে কাট করেছে -3/2 বিন্দুতে, এবং x অ্যাক্সিস কে কাট করেছে 3 বিন্দুতে। ওকে, তাহলে আমরা সরলরেখার গ্রাফ আঁকাও শিখলাম, এবং ওই পরাবৃত্তের গ্রাফটা আঁকা শিখেছি। এখন দুইটা মধ্যবর্তী এরিয়াটা বের করব। এখন এখন দেখো, যে নীল যে কার্ভটা, সেটা হচ্ছে y equal to root x, সেটার কার্ভ। সেটার কার্ভটা যদি বের করি, সেটার x অ্যাক্সিসের সাথে যে এরিয়াটা, সেটা হচ্ছে এখানে এতটুকু পর্যন্ত এরিয়া।
এবং লাল যে কার্ভ সেটা হচ্ছে সেটার যে এরিয়া সেটা হচ্ছে এতটুকু। নীল এবং লাল দুইটার ওভারল্যাপ এরিয়াটা হচ্ছে এতটুকু। এই অঞ্চলটা হচ্ছে ওভারল্যাপ এরিয়া। ওকে, তাহলে ওভারল্যাপ এরিয়া ছাড়া বাকি যে এরিয়াটা থাকে এটা হচ্ছে বাউন্ডেড, এটা হচ্ছে বাউন্ডেড এরিয়া, অথবা এই এরিয়াটা হচ্ছে বাউন্ডেড এরিয়া, এবং এই এরিয়ার ক্ষেত্রফলটাই বের করতে হবে। ওকে, তাহলে এখন দেখো y equal to root x, একটা হচ্ছে 2x minus x plus 3, যেটাকে ফাইনালি লেখা যায় half x minus 3/2, y equal to half x minus 3/2। এই দুইটার যদি দুইটা প্লট বের করা হয়ে গেছে এবং দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে হবে। গ্রাফটা এঁকেছি, এখন ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করতে হবে। এখন দেখো, তাহলে ওভারল্যাপ এরিয়াটা বাদ দিলাম, ওভারল্যাপ এরিয়াটা আমার নেওয়া যাবে না, ওভারল্যাপ এরিয়াটা নেওয়া যাবে না, আমার নিতে হবে ওই মার্ক করার এই এরিয়াটা। এই যে লাল মার্ক করা এরিয়া, এটাই হচ্ছে আমার ডিটারমাইন এরিয়া। এই এরিয়াটা আমি ফাইন্ড করব। এটা কিভাবে বের করতে পারি? হ্যাঁ, এখন দেখো এটা কিন্তু বের করার ওয়েটা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট। আমি গ্রাফটা এঁকে ফেলেছি, এখন ইন্টারসেক্টিং পয়েন্টগুলা বের করতে হবে। এখন এখানে এক্স এবং ওয়াই এর যদি তুমি সলভ করলে তোমার এক্স এর মান আসবে 9। ওকে, তাহলে এখানে এক্স এর মান হবে 9। এখন এখানে যে পয়েন্টটা, এটা হচ্ছে সরলরেখাটা, সরলরেখা ওয়াই এক্সিস কে যে বিন্দুতে কাট করে এখানে যদি ওয়াই এর মান 0 পুট করো, তাহলে এক্স এর মান আসবে কত? 3। তাহলে এক্স এর মান এখানে আসবে 3। ওকে, তার এখানে এটা হচ্ছে মূল বিন্দু হচ্ছে 0। তাহলে এখন এই যে বাউন্ডেড এরিয়াটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। ওকে, এটাকে হচ্ছে A1 আর এটা হচ্ছে A2, দুইটা এরিয়ায় ভাগ করলাম। এবং যদি A1 প্লাস A2 এর টোটাল এরিয়াটা যদি বের করতে পারি, তাহলে সেটাই হবে এই বাউন্ডেড এরিয়ার ক্ষেত্রফল। ওকে, তাহলে এখন আমার কাজ হচ্ছে A1 এবং A2 এই দুইটা ক্ষেত্রফল বের করা। আচ্ছা, এখন দেখো A1 এরিয়াটা কিভাবে বের করা যায়। A1 এরিয়াটা হচ্ছে ওই যে নীল যে y equal to root x, নীল যে কার্ভ, সেটা 0 থেকে 3 পর্যন্ত যদি লিমিট নেই, তাহলে A1 ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। সাপোজ মনে করো A1 সেটা হচ্ছে root x dx 0 থেকে 3, 0 to 3, এই ইন্টিগ্রেশনটা যদি বের করি, তাহলে এই পরাবৃত্তের 0 থেকে 3 পর্যন্ত এই পোর্শনটা ইন্টিগ্রেশন বের এরিয়াটা বের হয়ে যাবে। এখন A2 যদি বের করতে যাই, সেটা হবে A2 যদি বের করতে যাই, সেটা হবে মাইনাস, সরি, A2 এখানে A2 হচ্ছে হাফ,
প্লাস হাফ মাইনাস হাফ। এটু ক্ষেত্রফলটা কিভাবে বের করবো সেটা হচ্ছে নীল রঙের যে প্যারাবোলা থেকে যদি স্ট্রেট লাইনটা বাদ দেই, সরলরেখাটা যদি বাদ দেই, তাহলে এটু ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। দেখো নীল রঙের যে প্যারাবোলা, ওই প্যারাবোলার যে ক্ষেত্রফল, ওই প্যারাবোলার ক্ষেত্রফল থেকে যদি 3 থেকে 9 পর্যন্ত প্যারাবোলার ক্ষেত্রফল থেকে যদি 3 থেকে 9 এই স্ট্রেট লাইন সরলরেখার ক্ষেত্রফলকে যদি বাদ দেই, তাহলে A2 যে ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। মানে ফাইনালি যদি A1 প্লাস A2 ক্ষেত্রফল যোগ করে দেই, তাহলে আনসার বের হয়ে যাবে। ওকে, তাহলে A2 ক্ষেত্রফলটা কিভাবে লিখতে পারি? A2 ক্ষেত্রফল যেহেতু প্যারাবোলা, A2 হবে 3 থেকে 9 রুট এক্স ডিএক্স, আবার স্ট্রেট লাইনের ক্ষেত্রফল হবে x মাইনাস 3/2 3 to 9 dx। ওকে, তাহলে এটা লেখা যায় 3 to 9 root x minus 3/2 dx। এটা হচ্ছে a2। ওকে, আর a1 টা কি ছিল? a1 ছিল root over 0 0 থেকে 3 root x dx। ওকে, তো ফাইনালি যদি তুমি a equal to a1 plus a2 তুমি যোগ করো, তাহলে আনসার আসবে 9। ওকে, তাহলে এটা আনসারটা বের করার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। আশা করি তুমি বের করতে পারবে। ওকে, তাহলে একটা প্রবলেম আমাদের সলভ হয়ে গেল। এটা আনসার তুমি অবশ্যই আমাকে বের করে দেখাবে এবং বুঝতে পেরেছো কি সেটা জানাবে। দেখো আরেকটা প্রবলেম হচ্ছে এই যে একটা ফাংশন, এরকম ফাংশনের এরিয়া বের করা। ওকে, প্রথমে আসি। দেখো এখানে একটা ফাংশন দেওয়া আছে এবং এখানে একটা মডুলাস ওয়ালা একটা ফাংশন দেওয়া আছে। এখন দুইটা ফাংশনের মধ্যবর্তী বাউন্ডেড এরিয়াটা বের করতে বলেছে। ওকে, এখন দেখো এই মডুলাস ফাংশনটা একটু খেয়াল করো। y equal to মডুলাস x minus 1। ওকে, এখন y এর x এর মান দুইটা পদ হতে পারে। x এর মান যাই হোক না কেন, y এর মান অলওয়েজ পজিটিভ মান দিবে। ওকে, এখন x মাইনাস x এর এখন মডুলাসের ভিতরে মোডের ভিতরে যদি মানটা যদি পজিটিভ হয়, তাহলে হবে x মাইনাস 1। আর মোডের ভিতরে যদি নেগেটিভ নাম্বার থাকে, তাহলে হবে মাইনাস x মাইনাস 1। এখন x এর মান পজিটিভ, মোডের ভিতরে পজিটিভ থাকুক বা নেগেটিভ থাকুক না কেন, ফাংশন অলওয়েজ যেটা দিবে সেটা হচ্ছে পজিটিভ y। এই পয়েন্টটা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এখন ঠিক আছে, এটা বুঝতে পারলাম। এখন এটা গ্রাফটা দেখতে কিরকম হবে? এটা আসলে দুইটা সরলরেখার গ্রাফ হবে। সেটা হচ্ছে এরকম। এখন দেখো y এর মান যদি 0 হয়, যদি 0 পুট করি, তাহলে x এর মান আসবে x মাইনাস 1 আসবে 0। তাহলে দেখো এখানে দুইটা কেস হতে পারে। যেহেতু এখানে মডের ভিতরে
x-1 অথবা মাইনাস ব্র্যাকেটের ভিতর মাইনাস মাইনাস বাইরে দিয়ে x-1 দুইটা কেস হতে পারে। এখন দুইটার জন্য আমার দুইটা সরলরেখা আসবে। ওকে, তাহলে এটা হচ্ছে পজিটিভ ওয়াই, এটা হচ্ছে নেগেটিভ ওয়াই। এবং একটা কথা বারবার বলতেছি যে নেগেটিভ ওয়াই এক্সিস বরাবর নেগেটিভ ওয়াই বরাবর কোনো মান থাকবে না, কোনো সরলরেখা যাবে, সরলরেখাটা নেগেটিভ ওয়াই বরাবর দিকে যাবে না। এখন দেখো, এটা যদি এইটার ইকুয়াল যদি জিরো হয় তাহলে এক্স ইকুয়াল টু কত আসে? 1। আবার দেখো এটা ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এক্স ইকুয়াল টু আসবে 1। ওকে, এখন আরেকটা কথা, এই ফাংশনটাকে যদি একটু ভাঙাই তাহলে কি আসে? মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে আসে এক্স ইকুয়াল টু 1। ওকে, তাহলে দুইটা ফাংশনের জন্য এক্স এর মান আসে 1। বাট এখানে একটা ফাংশনের ঢাল হচ্ছে পজিটিভ, একটা ফাংশন, এই ফাংশনে দেখো, এই ফাংশনে ঢাল হচ্ছে, স্লোপ হচ্ছে পজিটিভ, ওই ফাংশনে ঢাল হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে দুইটা সরলরেখার গ্রাফ হবে, একটা একটা গ্রাফ হবে পজিটিভ, দুইটা সরলরেখাই এক্স এক্সিসকে কাট করবে এই বিন্দুতে 1 বিন্দুতে, এবং একটা যাবে পজিটিভ এক্স এক্সিস বরাবর, আর একটা যাবে, একটা স্লোপ হবে পজিটিভ যেটা উপরের দিকে উঠতে থাকবে, এবং আরেকটা স্লোপ হবে নেগেটিভ যেটা নিচের দিকে নামতে থাকবে, এবং দুইটা সরলরেখায় 1 বিন্দুতে কাট করবে। তাহলে এটাই হচ্ছে এই সরলরেখার এই ফাংশনের গ্রাফ। ওকে, এখন সাপোজ তোমাকে যদি বলে যে y equal to x plus 5, এই গ্রাফটা তুমি বের করো, সেটা কি, সেটা কিভাবে বের করা যায়? একটু আগে যে কনসেপ্টটা শিখালাম তোমাকে, তুমি এখানে এখানটার ভিতরে দুইটা সরলরেখা আছে, এই ফাংশনের ভিতরে দুইটা সরলরেখা আছে, এখন তুমি কি করবে? y equal to যদি 0 পুট করো তাহলে x equal to কত আসবে? -5। ওকে, তাহলে সুন্দর মতো তুমি গ্রাফটা কিভাবে প্লট করবে? এটা গ্রাফ নিলাম, এটা হচ্ছে -5 বিন্দু। এখন দুইটা গ্রাফ থাকবে, একটা হচ্ছে পজিটিভ, একটা স্লোপ হবে পজিটিভ আর একটা স্লোপ হবে নেগেটিভ, দুইটা দুইটা সরলরেখা থাকবে। এবং রিমেম্বার, সবসময় মনে রাখবে নেগেটিভ ওয়াই দিকে কোনো মান থাকবে না, কারণ এক্স এর মান সবসময় পজিটিভ, যেহেতু মডুলাস এক্স এর মান সবসময় পজিটিভ, নেগেটিভ ওয়াই এক্সিস বরাবর কোনো মান থাকবে না। তাহলে একটা গ্রাফ হবে পজিটিভ, একটা স্লোপ হবে পজিটিভ, আর একটা স্লোপ হবে নেগেটিভ। দুইটা গ্রাফ দুইটা গ্রাফ দুইটা গ্রাফ যেটাকে কাট করেছে -5 বিন্দুতে। ওকে, তাহলে এটাই হচ্ছে এই ফাংশনের গ্রাফ, কার্ভ, এই ফাংশনের গ্রাফ। আশা করি বুঝতে পেরেছো। এখন আরেকটা বিষয় বোঝাই, এই ফাংশনটা বোঝা গেল, এটা গ্রাফ কিভাবে আঁকতে হয়। এখন এইটাতে আসি, এরকম যদি ফাংশন থাকে যে y equal to √5x², ওকে, y equal to √5x², এটা আসলে একটা সেমি সার্কেলের কার্ভ, সেমি সার্কেল গ্রাফ। সেটা হবে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, এটাই হচ্ছে এর কার্ভ। ওকে, সো এটা হচ্ছে পজিটিভ ওয়াই এক্সিস এর সাথে, পজিটিভ ওয়াই এক্সিস এর সাথে সেমি সার্কেলের কার্ভ। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে নেগেটিভ ওয়াই এক্সিস, নেগেটিভ ওয়াই এক্সিস এর সাথে সেমি সার্কেলের ক্ষেত্রফলটা, এটা এটা যদি এটা কার্ভ হয় তাহলে নেগেটিভ ওয়াই এক্সিস এর সাথে সেমি সার্কেলের কার্ভ হবে কোনটা? সেটা হবে সেম কার্ভ, এই কার্ভটাই হবে নেগেটিভ ওয়াই এক্সিস বরাবর। সেটা যদি সবুজ একটা রং দিয়ে যদি ড্র করি, নেগেটিভ ওয়াই এক্সিস বরাবর যে কার্ভ এবং পজিটিভ ওয়াই এক্সিস বরাবর সাথে যে কার্ভ, দুইটা কার্ভের এরিয়া সেম, জাস্ট ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে।
এটা হচ্ছে পজিটিভ যে কার পজিটিভ ওয়াই অ্যাক্সিস এর সাথে, আর এটা হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস এর সাথে। সাপোজ পজিটিভ ওয়াই অ্যাক্সিস এর সাথে যদি সেমি সার্কেলের যেটা সেটার ক্ষেত্রফল যদি 100 হয়, তাহলে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস এর সাথে সবুজ রঙের যে সেমি সার্কেল সেটার ক্ষেত্রফলও 100 হবে, জাস্ট মানটা একই থাকবে, জাস্ট চিহ্নটা বিপরীত হবে, একটা একটা উল্টা হবে। ওকে, তাহলে এই ফাংশন এরকম যদি ফাংশন থাকে, তাহলে এই ফাংশন দিয়ে বোঝায় একটা সেমি সার্কেলকে, সেমি সার্কেলটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকেও হতে পারে অথবা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকেও হতে পারে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন এই দুইটার মধ্যবর্তী এরিয়াটা আমার ফাইন্ড করতে হবে। ওকে, আর এটা কিভাবে করা যায়? এখন এইটার যে কার্ভটা সেটা দেখতে হবে এরকম। ওকে, এখন দেখো নীল রঙের যে ফাংশন সেটা হচ্ছে y ইকুয়াল টু রুট ওভার 5 মাইনাস এক্স স্কোয়ার, এটার কার। এবং লাল রঙের যে ফাংশন সেটা হচ্ছে y ইকুয়াল টু মড এক্স মাইনাস 1 এর কার। এখন দুইটার যে বাউন্ডেড এরিয়া সেটা বের করতে বলেছে। এখন সেটা কিভাবে বের করা যায়? সেটা হচ্ছে, দেখো দেখো নীল রঙের যে কার, নীল রঙের যে সেমি সার্কেল সেটা এক্স এক্সিস এর সাথে কতটুকু এরিয়া ফর্ম করে, কতটুকু এরিয়া বাউন্ড করে, দেখো এটা হচ্ছে নীল রঙের কার। ওকে, নীল রঙের কার। এখন লাল রঙের যে কার, লাল রঙের কার যে ফাংশনটা, সে ফাংশনের গ্রাফটা এক্স এক্সিস এর সাথে কতটুকু এরিয়া ফর্ম করে সেটা দেখো। এক্স এক্সিস এর সাথে ফর্ম করে এতটুকু এরিয়া। ওকে, এটা হচ্ছে এক্স এক্সিস এর সাথে যে এরিয়াটা ফর্ম করে সেটা। ওকে, তাহলে এই যে এরিয়াটা ওভারল্যাপ করে ওই এরিয়াটা বাদে যে বাকি যে এরিয়াটা থাকে এটাই হচ্ছে বাউন্ডেড এরিয়া। তাহলে যে এগুলা হচ্ছে ওভারল্যাপ এরিয়া, এই এরিয়াটা হচ্ছে ওভারল্যাপ। ওভারল্যাপ এরিয়াটা বাদ দিয়ে যে এরিয়াটা আমার থাকে সেটাই হচ্ছে আমার ওই বাউন্ডেড এরিয়া। তাহলে এই এরিয়াটাকে যদি আমি মার্ক করে দিই, এটাই হচ্ছে ওই বাউন্ডেড এরিয়া। এই এরিয়াটার ক্ষেত্রফলই বের করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে যে মার্ক করা যে এরিয়াটার ক্ষেত্রফল বের করতে হবে, এটাই হচ্ছে বাউন্ডেড এরিয়া। এখন তাহলে ওভারল্যাপ যে এরিয়াটা, ওই এরিয়াটা বাদ দিয়ে দিই। ওভারল্যাপ এরিয়াটা
বাদ দিয়ে দিলে এই এরিয়াটা বের করতে হবে। এখন এই এরিয়াটা যদি বের করতে চাই, এই ফাংশনটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। এই এরিয়াটাকে দুইটা ভাগে ভাগ করলাম। ওকে, এখন এটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত একটা এরিয়া এবং এখান থেকে আরেকটা এরিয়া। এখান থেকে এরিয়াটা ধরলাম A1 এবং এর পরের অংশটুকু ধরলাম A2। A1 প্লাস A2 যদি আমি বের করতে পারি তাহলে সেটাই হবে আমার কাঙ্ক্ষিত এরিয়া। ওকে, এখন এই যে এখন এখানে এই যে ইন্টারসেক্টিং পয়েন্টগুলো বের করতে হবে। এখন এখানে যে ইন্টারসেক্ট পয়েন্ট এটা হচ্ছে 1, এটা হচ্ছে পয়েন্টটা হচ্ছে 1 যেটা আগে বের করেছি এই মডুলাসের গ্রাফ থেকে। এখানে যদি y = 0 বসাও তাহলে x = আসবে 1। এই পয়েন্টগুলো হচ্ছে তুমি যদি সলভ করো, তুমি যদি এই দুইটা ফাংশন সলভ করো তাহলে x এর মান আসবে, একটা আসবে 2 আর একটা আসবে -1। এই দুইটা ফাংশন যদি সলভ করো তাহলে এইখানে মানটা হবে, এটা হচ্ছে -1 আর এখানে যে পয়েন্টটা হচ্ছে 2। ওকে, তাহলে আমি ইন্টারসেক্টিং পয়েন্টগুলো পেয়ে গেছি। এখন এরিয়াগুলো জাস্ট বের করব। কিভাবে বের করতে পারি? দেখো, A1 A1 যদি ক্ষেত্রফলটা যদি বের করতে যাই, সেটা A1 ক্ষেত্রফলটা হচ্ছে √5 - x² dx এই নীল রঙের যে গ্রাফ সেটা হচ্ছে 0 থেকে 0, সরি -1 থেকে 1। এখান থেকে যদি আমি সরলরেখার যে সরলরেখার যে কার্ভ সেটাকে যদি বাদ দেই তাহলে আসে সরলরেখার গ্রাফ। এটা হচ্ছে -x প্লাস -x, সরি এই সরলরেখাটা হচ্ছে x = -x, x - 1 এর কার্ভ। ওকে, তাহলে এটা হচ্ছে এই লাল যে কার্ভ সেটা যদি ক্ষেত্রফলটা যদি বের করি সেটা হবে -x + 1 dx। ওকে, একটু সাজিয়ে লিখি। A1 = কি লেখা যায়? -1 থেকে 1 √5 - x² মাইনাসে মাইনাসে এখানে মাইনাস, ভিতরে মাইনাস, মাইনাস বাইরের মাইনাস যদি প্লাস করি তাহলে x প্লাস x - 1 dx। ওকে, আচ্ছা এটাকে আমি এভাবে না, আমি এতটুকু রেখে দিই, এতটুকু রাখি, সমস্যা নেই। এটা না লিখলেও চলবে। আচ্ছা এতটুকু রাখলাম, তাহলে A1 পেয়ে গেলাম। এখন A2 কিভাবে পাবো? A2 সেটা কিভাবে আসে? সেটা আসছে যে 1 থেকে 2 পর্যন্ত বৃত্ত থেকে, ওই যে সেমি সার্কেল যেটা সেটা থেকে 5 - x² dx থেকে যদি 1 থেকে 2 x - 1 সরলরেখা, এটা হচ্ছে এটা হচ্ছে x - 1 সরলরেখার গ্রাফ। এই সেমি সার্কেল থেকে যদি সরলরেখার গ্রাফটা যদি বাদ দিয়ে দেই তাহলে A2 বের হয়ে আসবে। ওকে, তাহলে ফাইনাল আনসারটা কি হবে? A = A1 প্লাস A2। ওকে, এখন দেখো, -1 থেকে 1 √5 - x² dx মাইনাস -1 থেকে 1 - x - 1 dx
প্লাস 1 থেকে 2 5 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস 1 থেকে 2 x minus 1 dx। ওকে, এখন দেখো দুইটা ফাংশন রিপিট হয়েছে এবং দুইটার ফাংশন রিপিট হয়েছে এবং দুইটার ক্ষেত্রে যদি আমরা একটা প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে এখন লিমিটটা হচ্ছে এরকম, এবং লিমিটটা হচ্ছে পরপর -1 থেকে 1, এখানে হচ্ছে 1 থেকে 2। আমরা একটা ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টি জানি, সেটা হচ্ছে a থেকে b f of x dx, সেটাকে লেখা যায় f of x dx প্লাস f of x dx, দুইটা ফাংশনে ভাগ করা যায় a থেকে c প্লাস c থেকে b। ওকে, দুইটা ফাংশনে ভাগ করা যায়, তাহলে a থেকে c একটা ফাংশন, এটা হচ্ছে c থেকে b আর একটা ফাংশন, দুইটা ফাংশনকে যোগ করলে a থেকে b ফাংশনটা বের হয়ে আসবে। তাহলে এখানে দেখো -1 থেকে 1 একটা ফাংশন, আবার 1 থেকে 2 আর একটা ফাংশন। তাহলে এটাকে আমি ডাইরেক্টলি লিখতে পারি প্রপার্টি থেকে অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে -1 থেকে 2 রুট ওভার 5 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস এক্স ডিএক্স -1 থেকে 1, আবার ওইদিকে হচ্ছে x প্লাস 1 dx 1 থেকে 2। ওকে, জাস্ট এই দুইটা ফাংশনকে জাস্ট যোগ করেছে আর কিছুই না। যেটাকে যদি যোগ, এই প্রপার্টি দিয়ে যদি যোগ করি তাহলে প্রথমটার লোয়ার লিমিট এবং শেষেরটার আপার লিমিট, প্রথমটার লোয়ার লিমিট এবং শেষেরটার আপার লিমিট দুইটা একসাথে মার্জ করে লিখেছি। ওকে, ফাইনালি এটাই লেখা যায় এবং বাকি দুইটা ফাংশনকে আমি যেভাবে আছে সেভাবে লিখে দিয়েছি। এখন তোমার কাজ হচ্ছে এটা তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করবে, ক্যালকুলেটর দিয়ে অ্যাপ্লাই করে সলভ ইয়োরসেলফ, যেটা আনসার আসবে ওইটাই, যেটা আসবে ওইটাই হচ্ছে আনসার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে এই ভিডিওটা এতটুকু রেখে দিচ্ছি। এরপরে আরো কিছু প্রবলেম আছে, আরো 2-3টা প্রবলেম আছে, ক্রিটিক্যাল কিছু প্রবলেম, ওই প্রবলেমগুলো পরে সলভ করাবো। ওকে, এটা দুইটা আগে শিখে নাও, কনসেপ্টগুলো শিখে নাও, এরপরে আরো 2-3টা প্রবলেম সলভ করাবো।